এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইয়ের আপু যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন এগুলো টুকুটিকে কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো সবগুলোই কিন্তু অগোছালো হয়েছিল। আয়রন প্রচণ্ড অগোছালো করে রাখে। ওর জন্য আর বারবার আমাকে ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। এগুলো গুছগাছ শেষ করে দেন সকাল নাস্তা করে নেবো। এখন সকাল নাস্তা করা হয় না। আর মেয়ে ঘুমিয়েছিল, তো উঠে পড়েছে। তোকে আমার শাশুড়ি মার কোলে দিয়ে দেন এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর রুমের বেডটা যদি গোছানো থাকে মনে হয় অলরেডি অনেকটাই কিন্তু গোছানো হয়ে যায়। জাস্ট একটু বেডটা গুছিয়ে নিলে তাহলেই কিন্তু অনেকটাই কিন্তু গোছানো লাগে। তো এখন সকালে নাস্তা করে নেব। বাকি সবাই চা আর পরোটা খেয়েছে। আমি চার সাথে একটু পাউরুটি নিয়ে নিয়েছি। আয়নার জন্য পাউরুটি এনেছিলাম, তোকে ভেজে দিয়েছিলাম ডিম দিয়ে। বাট ওর মুখে যেহেতু জ্বর ছিল খুব একটা খাইনি, আর ওর মুখে কিন্তু ভালোও লাগেনি, স্বাদ ছিল না। তো আমি সকালে নাস্তা করে নিচ্ছিলাম পাউরুটি, আর সাথে চা দিয়ে সকালে নাস্তা করে নিব। তারপর ওকে একটু জোর করে খাইয়ে দিয়ে দিন ওষুধ খেয়ে দিয়েছিলাম। আর রাতের দিকে বিস্কিট নিয়ে আসছিলাম চার সাথে বিকেলে খাওয়ার জন্য, যেহেতু প্রতিদিন বিকেলে চা খাওয়া, আর প্রতিদিন তো ওভাবে নাস্তা বানানো হয় না বিকেল টাইমে গরমের ভিতর। তার উপর আবার আর বিস্কিট থাকলে দেখা যায় সন্ধ্যার দিকে এক পিস দুই পিস বিস্কিট খেয়ে নিলেও কিন্তু সন্ধ্যার যে খিদাটা থাকে, হালকা পাতলা খিদাটা, ওই খিদাটা কিন্তু চলে যায়। এর জন্য দেখা যায় সবসময় কিন্তু বিস্কিটটা রাখাও হয় ঘরে। এটা সল্টি বিস্কিট ছিল, বেশি মিষ্টি বিস্কিট খেতে একদমই ভালো লাগে না। একটা সল্টি বিস্কিট ছিল, আর একটা চকলেট বিস্কিট। ওটা দেখা যায় আয়না আবার অনেক পছন্দ করে কুকিজ টাইপের, তো ওর জন্য এটা বিশেষ করে আনা। আর যেটাও পছন্দ করে ওটাও একটু পরে খেতে থাকে, যেটা খুব বেশি লাইক করে, আর যেটাও খাবে না খাবে না। যেগুলোর পছন্দ না ওগুলোকে সারাদিন নদীতে সেদে বেড়ায়, তাও কিন্তু খাবে না। আর যেটা পছন্দ ওটা কিন্তু বারবার নিয়ে খেতে থাকবে। এটাই বাচ্চাদের অবস্থা। যদি এটা বিকেলে দেয় কিংবা স্কুলের টিফিনেও দেয়, তাতেও কিন্তু খেতে খুব পছন্দ করে থাকে। তো ওর জন্যই এটা আনা। তো আমি গুছিয়ে রেখে দিলাম। তো ওগুলো গুছগাছ করে রেখে দিয়ে এখন যে মেয়ের জন্য দুধ এনেছে, এটাও রেখে দিব। আর আজকে দুপুর হালকা পাতলা রান্নাবান্না হবে। তো আজকে আমার মোটামুটি রান্না না করলেও চলবে। তো সন্ধ্যার দিকে যাব হাজব্যান্ডের জন্য স্পেশাল কিছু রান্না করার জন্য, আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই সেই পর্যন্ত কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে জায়াত বুড়ির দুধ এনেছিল, তো এটা আমি প্যাকেটিং খুলে দেন রেখে দিচ্ছি। এই জারটা খুব শখ করে কিনেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম কি কাজে ইউজ করে, এখন মেয়ের দুধ রাখি এটার ভিতরে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে এই যে হাজব্যান্ডের জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। তাকে একটু স্পেশাল করে আমি রান্না করে খাওয়াবো। সে তেলাপিয়া মাছটা এভাবে রান্না করে দিতে তাকে দেই। সে খুব মজা করে এই মাছটা হয়তো তার জন্য প্রায়টা আমি করে থাকি। তো জাস্ট ঘরে থাকা অল্প মশলার ভিতরেই আমি রান্নাটা সেরে ফেলবো। এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই। জাস্ট এখানে আমি হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দেন আদা বাটা, রসুন বাটা, তেল, তারপর সয়া সস, মরিচ, সব কিছু দিয়ে দেন ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নিব। বেশ কিছুক্ষণ রেখে তারপর একটু প্যানে করে অল্প পরিমাণে তেল দিয়ে একটু ফ্রাই করে নিলে কিন্তু হয়ে যায় মাছ ভাজাটা। প্রায় টাইমে কিন্তু আয়নার আব্বুকে আমি করে দিই, সে খেতে খুবই পছন্দ করে। তার সাথে সাথে আমিও এখন খাওয়া শিখে গেছি এই মাছটা। আর ঝালটা একটু বেশি করে হবে, যেমন বাহিরে যেমন কোরাল মাছ কিংবা তেলাপিয়া মাছ ভাজা হয় ঝালটা অনেক পরিমাণে থাকে, ঠিক সেইভাবে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো মোটামুটি ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিটের মতো সাইডে রেখে দিয়েছিলাম, যাতে ভিতরে মশলাগুলো অ্যাড হয়। আর এখন এই যে প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে এখন ভেজে নেবে এপিট ওপিট করে। একদম লো আছে করে মাছটাকে ভেজে নিতে হবে। প্রায় এক সাইড 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন উল্টিয়ে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একইভাবে কিন্তু আমি দো সাইড কিন্তু ভেজে নেব 10 থেকে 15 মিনিট করে করে। আর এই সাইডে যে চা বসিয়ে দিয়েছিলাম, তো চাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। চায়ের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। যতই গরম পড়ুক না কেন চা তো খেতেই হবে। তো আগে মাছটা খাওয়া হবে, তারপর চাটা খাবো। তো একদম কড়া করে দেন পুরো টাইপের করে গ্রিল টাইপের করে আমি মাছটাকে ভেজে নিয়েছি হাজব্যান্ডের জন্য। দেখেন খুবই কিন্তু চটজলদি কিন্তু হয়ে গিয়েছে মাছটা ভাজা। বাহিরেরটা থেকে আমার বাসার টেস্টটা আরও বেশি ভালো আসে, এর জন্য মাঝে মাঝে ওর আব্বুকে করে দেই। সে খেতে খুবই পছন্দ করে। তো জামাইয়ের পছন্দের মতো মাঝে মাঝে রান্নাবান্না খাওয়ালে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না কিন্তু। তো উপর দিয়ে জাস্ট আমি একটু লেবুর স্লাইস অ্যাড করে দিয়েছিলাম। তো সে যেহেতু বিকালবেলা বাসাতেই ছিল, তো গরম গরমভাবে এখন তাকে সার্ভ করে দিয়েছি।
আর উপর দিয়ে এই যে লেবুর যত রস আছে তার উপর দিয়ে হচ্ছে ছিটিয়ে দিচ্ছিল মাছের উপর দিয়ে। এতে কিন্তু টেস্টটা আরও বেশ ভালো আছে। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটু ট্রাই করে নিচ্ছিলাম, আর এত মজার হয়েছিল, এত স্পাইসি হয়েছিল। মানে মাঝে মাঝে তো বাহির থেকে খাওয়াই হয়, তার সাথে সাথে কিন্তু বাসাতেও তৈরি করে দেই। আর বাইরেটা থেকে কিন্তু বাসাটা সে খুবই বেশি পছন্দ করে, আমাকে প্রায় টাইমেই বলে হচ্ছে মাছটাকে ভেজে দাও এরকম আবদার করে থাকে। এরপর হচ্ছে রাতের দিকে হচ্ছে আয়ন হচ্ছে ভাত খেতে চাচ্ছিল না, তো ওর জন্য হচ্ছে বিরিয়ানি আনা হয়েছে। জ্বর হওয়ার পর থেকে একদমই হচ্ছে ভাত খেতে চাচ্ছিল না, তো ওর জন্য হচ্ছে বিরিয়ানি আনা হয়েছে, মানে বিরিয়ানিটা খেতে চাচ্ছিল। তো ওর আব্বু হচ্ছে এনে দিয়েছিল, অবশ্য পুরোটাও খেতেও পারেনি। আমরা 3 জন মিলে দেন হচ্ছে পুরোটা শেষ করি, আর রাতে এটা দিয়ে হচ্ছে আমাদের ডিনারটা শেষ করে থাকি। আর এক্সট্রা কোনো খাওয়া কিন্তু হয় না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।